হাই গাইস, আজকে আমাদের প্র্যাকটিস নোটসের আরও একটা এপিসোড আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। সো আজকে আমরা তিনটা জিনিস বোঝার চেষ্টা করব। আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে আপনার জন্য এই ভিডিওটা সুইটেবল, আর যদি ইন্টারমিডিয়েট হয়ে থাকেন তাহলে আমি আশা করি যে আপনি এগুলো অলরেডি জানেন, বাট একটু ঝালাই করে নিতে পারেন এই এপিসোডটা দেখে। সো আজকে আমরা যেটা করব, আমরা সিভিডি কিভাবে কাজ করে বা সিভিডি জিনিসটা কি, অথবা ভলিউম ডেল্টা জিনিসটা কি, সাপোর্ট জিনিসটা কি, অ্যান্ড রেজিস্ট্যান্স জিনিসটা কি, এই চারটা জিনিস খুব শর্টে বোঝার চেষ্টা করব। সো রেজিস্ট্যান্স মানে হচ্ছে এমন একটা এরিয়া যেখানে প্রাইস বাধাপ্রাপ্ত হয় অ্যান্ড বাধাপ্রাপ্ত হয়ে প্রাইস নিচের দিকে চলে আসার চেষ্টা করে, অ্যান্ড নিচের দিকে যখন চলে আসার চেষ্টা করে তখন কন্ট্রোলে থাকে কারা? তখন কন্ট্রোলে থাকে সেলাররা। অ্যান্ড আর সাপোর্ট হচ্ছে এইটা ওইটার ভাইস ভার্সা। অ্যান্ড ভাইস ভার্সার মানে কি? মানে হচ্ছে একটা আরেকটার বিপরীত। সো আপনি যখন সাপোর্টে আসবেন তখন আপনার প্রাইস কোথায় যাবে? নিচের থেকে সাপোর্ট পেলে প্রাইস উপর দিকে যাওয়ার চেষ্টা করবে, অ্যান্ড এখানে কন্ট্রোলে কারা বেশি থাকে? তখন হচ্ছে বায়াররা বেশি কন্ট্রোলে থাকে। সো আপনি যদি বায়ার অ্যান্ড সেলাররা কোথায় কন্ট্রোলে বেশি থাকে অ্যান্ড কোথায় কোথায় বাধাপ্রাপ্ত হয় এটা বুঝে থাকেন, তাহলে আপনার জন্য রেজিস্ট্যান্স অ্যান্ড সাপোর্ট বোঝাটা খুবই ইজি হয়ে যাবে। সো আমি যদি একটু চার্টের দিকে খেয়াল করি, আপনি দেখবেন এই যে এরিয়াটা বা এই যে জোনটা, এইটা কিন্তু একটা টাচ আপনি এখানে হয়তো উইক থাকতে পারে, অথবা আমরা যখন উইকটা কাউন্ট করব বা আমাদের কোনো একটা মার্কেট যদি 24/7 অন থাকে, সেক্ষেত্রে আপনি এখানে বক্সেকে নিয়ে সাপোর্ট আঁকার চেষ্টা করবেন, সেটা আপনার জন্য ভালো। সো আপনি যখন দেখবেন এই বক্সটা আমি আঁকলাম, এটা কি হয়ে গেল? আমার প্রাইস এখান থেকে বারবার উপরে শ্যুট করছে, এর মানে আমি কি বললাম? এখানে বায়াররা কন্ট্রোলে, তার মানে কি এটা একটা ভালো সাপোর্ট। এখন ভালো সাপোর্ট কীভাবে বুঝবেন? যখন কোনো একটা সাপোর্টে বা কোনো একটা জোনে প্রাইস একবার আসলো, দেন দ্বিতীয়বার আসলো, এই দুইটার জন্য এটা হয়ে যাবে একটা কি জোন, রাইট? আর যদি এটা থার্ডবার চলে আসে তাহলে বুঝবেন এটা খুবই স্ট্রং একটা জোন, যেখান থেকে প্রাইস উপরে যেতে পারে। অ্যান্ড আমি যদি এখানে একটু খেয়াল করি যে প্রাইস এখান থেকে বারবার বাধাপ্রাপ্ত হচ্ছিল, এখানে একবার বাধাপ্রাপ্ত হয়েছে, উপর থেকে বাধাপ্রাপ্ত পেলে এটা কি হবে? যে রেজিস্ট্যান্স। অ্যান্ড কারা কন্ট্রোলে? সেলাররা কন্ট্রোলে। এখানে দ্বিতীয়বার বাধাপ্রাপ্ত হলো। সো আমার ডাবল টপ রিলেটেড অথবা ডাবল বটম রিলেটেড কয়েকটা এপিসোড আছে, আপনারা ওইটা দেখে শিখে নিতে পারেন যদি যারা নতুন, এই ভিডিওগুলো অনলি তাদের জন্য। সো এটাও হচ্ছে আমার R2, রাইট? তাহলে এখানে একটা কি জোন আছে যেটা কিনা স্ট্রং রেজিস্ট্যান্স বোঝাচ্ছে, রাইট? তাহলে সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স আমি বুঝতে পারলাম, বাট সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স দিয়ে শুধু ট্রেড করতে গেলে মাঝে মধ্যে অনেক ডিফিকাল্টিসের মধ্যে পড়তে হয়, অ্যান্ড ট্রেডে অনেক সময় লস হয় আমাদের। সো আমাদের যেটা করতে হবে, এইটার সাপোর্টিভ কিছু ইন্ডিকেটর আমরা ইউজ করতে পারি, যেটার মধ্যে সিভিডি একটা অন্যতম ইন্ডিকেটর যেটা খুবই ভালো রেজাল্ট দেয়। সো সিভিডি কি? এটা হচ্ছে কিউমুলেটিভ ভলিউম ডেল্টা। আপনার কিউমুলেটিভ ভলিউম ডেল্টা বুঝতে হবে না, বাট আপনি যদি কিউমুলেটিভ ভলিউম ডেল্টার মানেটা বুঝেন, সেটা হচ্ছে আপনার জন্য অনেক ইজি হবে। এখন কিউমুলেটিভ ভলিউম ডেল্টা আপনাকে যে রেজাল্টটা দেয় এই সিভিটি, সেটা হচ্ছে এই যে চার্টটা, এইটা কি বায়ার দ্বারা ফুল কন্ট্রোলে আছে, নাকি সেলার দ্বারা বেশি কন্ট্রোলে আছে, নাকি বোথ এখানে ফাইট করছে, রাইট? এই জিনিসটা বা কাদের পাওয়ার বেশি, কাদের বাইং পাওয়ার বেশি নাকি সেলিং পাওয়ার বেশি, এই জিনিসটা বোঝার জন্য আপনার এই সিভিডি কাজ করে থাকে। আর এই সিভিডির সাথে যখন আমার রিয়েল চার্ট ডাইভারজেন্স হয়, তখন আপনি খেয়াল করবেন যে প্রাইসের মধ্যে বেটার একটা রেজাল্ট পাওয়া যায়। সো আপনি এখানে খেয়াল করলেন প্রাইস এখানে হায়ার হাই ক্রিয়েট করেছে বা হায়ার লো ক্রিয়েট করেছে, বাট এখানে কিন্তু সিভিডিতে একটা লোয়ার লো ক্রিয়েট হয়েছে, রাইট? এইটার দাগটা কোথায় ছিল? উপর দিকে, ট্রেন্ড লাইনটা উপর দিকে ছিল, বাট এটা ট্রেন্ড লাইনটা কিন্তু নিচের দিকে। সো এটাই কি হয়ে এলো? এটা হয়ে গেছে একটা ডাইভারজেন্স। সো এই সিভিডির এক্সশন অথবা ট্রেডেবল যে সেট আপগুলো, ওগুলো নিয়েও আমি ইন ডিটেলসে ভিডিও করব। যারা একটু ইন্টারমিডিয়েট, ওই ভিডিওগুলো তাদের জন্য হবে, বাট যারা নতুন তারা বুঝে নেবেন যে যদি ডাইভারজেন্স হয় সেক্ষেত্রে ট্রেড নেওয়াটা বেটার রেজাল্ট দেয়। অ্যান্ড আসি ভলিউম ডেল্টা। অ্যান্ড ভলিউম ডেল্টার মানেটা কি? ভলিউম ডেল্টা আপনাকে এটা বলে যে ঠিক কোন ক্যান্ডেলটা বা কোন এরিয়াটায় সবথেকে বেশি টাকার ট্রেড নেওয়া হয়েছে বা সবচেয়ে বেশি ভলিউম ছিল। আমি যদি বাংলা স্টকের কথা বলি, ধরেন এই ক্যান্ডেলটা, রাইট? এই ক্যান্ডেল কিন্তু এখানে যেই কয়টা ক্যান্ডেল ছিল এগুলোর থেকে সাইজে বড়, তার মানে হচ্ছে এই ক্যান্ডেলটা যদি এই পজিশনে হয়ে থাকে, তার মানে এইখানে সবথেকে বেশি ট্রেড হয়েছে। আইদার সেলাররা সবচেয়ে বেশি ক্যাপিটাল ডিপ্লয় করেছে, ওর বায়াররা সবচেয়ে বেশি ক্যাপিটাল ডিপ্লয় করেছে। এখন আপনি বুঝবেন কীভাবে বায়ার নাকি সেলার? এটা কোথায় ছিল? সাপোর্টে, রাইট? এই প্রথমে যেটা আমি বলেছিলাম যে সাপোর্টে থাকলে অবভিয়াসলি বায়ার্স দ্বারা ডমিনেটেড থাকার চেষ্টা
চেষ্টা করে সবসময়। সো এটাই যদি হয়ে থাকে তাহলে এখানে বায়ার দ্বারা ডমিনেটেড। দেন আপনি যদি এই ভলিউম ডেল্টা দেখেন, ভলিউম কিন্তু আস্তে আস্তে বাড়ছে, তার মানে এইখানে বায়াররা কন্ট্রোল নেওয়ার চেষ্টা করছে অ্যান্ড বায়াররা এখানে ডমিনেট করার চান্সেস খুবই বেশি, যেহেতু ভলিউম এখানে বাড়ছে। আবার আমি যদি এখানে খেয়াল করার চেষ্টা করি, এই ক্যান্ডেলটা বা এই রেড ক্যান্ডেলটা খেয়াল করার চেষ্টা করি, আপনি দেখবেন এই ক্যান্ডেল থেকে এইটার ভলিউম কমছে অ্যান্ড এইটার এখানে গ্রিন কোনো ক্যান্ডেল নাই বললেই চলে। তার মানে কি, এটা পুরোপুরি সেলার দ্বারা ডমিনেটেড। তার মানে এই ক্যান্ডেলটা পুরোপুরি সেলার দ্বারা ডমিনেটেড। তার মানে আমি এখান থেকেও যদি স্ক্যাল্প করার চেষ্টা করি, এটা যদি 1 আওয়ার চার্ট হয়, তাহলে আমরা এখানে 5 মিনিটস অথবা 3 মিনিটস চার্টে গিয়ে আমরা স্ক্যাল্পিংও করতে পারি। সো এইভাবে আপনি যখন সাপোর্টে আবার পাবেন অ্যান্ড কন্টিনিউয়াসলি প্রাইস বাড়তে যাচ্ছে, সেক্ষেত্রে এইভাবেও আপনি সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স মেনটেন করে প্লাস সিভিডি অ্যান্ড ভলিউম ডেল্টা ফোকাসে রেখে আপনার ট্রেডগুলো এক্সিকিউট করতে পারেন। সো এই বেসিক্সগুলো বুঝলে আপনার জন্য খুব ইজিলি ট্রেড এক্সিকিউট করতে সুবিধা হবে।